শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল হলো সুমি, পিন্টুর পোঙ্গা মেরে আবার হৃদয়কে ধরলে তুমি। হৃদয় বানা বোকা চোদা, বুঝেনি তোমার জাল। ও না বুঝুক, আমরা তো সবাই জানি তুমি ঠিক কিরকম মাল। अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। দিনকাল কেমন চলছে সবাই? তো পুজোকে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর পুজোতে ঘোরার জন্য তো নতুন পার্টনার লাগবে নাকি? পুরোনো মাল আর কতদিন চালাবে? পুজোর সময় নতুন জামা কাপড়ের সাথে সাথে যদি বয়ফ্রেন্ডটাও নতুন পাওয়া যায়, তাহলে ব্যাপারটা পুরো একদম মাখো মাখো হয়ে যায় না? তার জন্য আমাদের এই দোগলাবাজ মামনি বয়ফ্রেন্ডই চেঞ্জ করে নিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই দোগলাবাজ মামনিকে নিয়ে একটু 1 2 4 খেলবো। তো চলো আর বেশি গাঁট পাকাও না মেরে আজকের ভিডিও শুরু করা যাক। So introducing হৃদয়। तेरी माँ का तो বাড়া এমন ভাবে বলছে যেন মনে হয় প্রাইম মিনিস্টার। হাট সালা 2 নম্বরই মাল। এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। ও, এটা তোমার ফার্স্ট লাভ? তা পিন্টু কত নম্বর ছিল? বাড়া কোনো সময় শুনেছো একটা মেয়ের ব্রেকআপ হয়ে যাওয়ার পর বহু বছর পর তার এক্স বয়ফ্রেন্ড আবার ফিরে আসে? আর তার থেকে বড় কথা হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ডকে সে মেয়ে আবার অ্যাকসেপ্টও করে নেয়। বলছি ওটা মেয়ে নাকি মাগি? লাগে মাফিয়াস কদে জেল কদে বেল লাগে মাফিয়াস। সো আমাদের পরিচয় 2012 সাল থেকে। কি তোমাদের পরিচয় 2012 থেকে? তাহলে পিন্টুকে কবে পটালে? আর যদিও বা পটালে, পথ কেন মেরে দিলে? খতম। নাকি তোমাদের জামা কাপড় চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করাও তোমাদের স্বভাব হয়ে গেছে? দেন আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা, সেই তখন থেকে আমাদের সম্পর্ক। কি একদম ছোট নাকি? শালা ক্লাস 7 এ পড়ে ক্লাস 9 এর ছেলের সাথে বক বক করছে আর এদিকে বলছি না ছোট। ঠিক আছে, তোমার কথাই যদি মেনে নি ছোট, তাহলে তো তোমাকে বলতে হয় তোমার তো কচি বয়সেই কুড়কুড়ে নিয়ে উঠে গেছিল অনেক। मरना तेरे को डर नहीं लगता? সেরকম হলে মাকে বলতে না, মা প্রতিদিন তোমাকে 2 ফোঁটা করে কুড়কুড়া নিয়ে ওষুধ খাওয়াতো, তাহলে তো আর আজকে এই দিনটা দেখতে হতো না। ये बड़ी अच्छी बात कही आप। আর ক্লাস 7 থেকে যদি তোমাদের মধ্যে রিলেশন ছিল, তাহলে এই বাঞ্চোদ এতদিন কোথায় ছিল? আর পিন্টুর সাথে এবার তুমি রিলেশনে ছিলে কেন? ও, বুঝতে পেরেছি। ক্লাস 7 তো কচি কচি বয়েস, যাকে দেখি তাকেই ভালো লাগে, মানে এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে যেতে ইচ্ছা করে মধু খাওয়ার জন্য। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ইউজ খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই এইসব বিষয় নিয়ে। আচ্ছা, ভিউজ খাওয়ার কোনো ইচ্ছা নেই, তার জন্য তো ভিডিও থাম্বনেইলে কান্নার ফটো, ভিডিও শুরুতে কান্না দিয়ে শুরু। ভিউজ খাওয়ার কোনো ইচ্ছে নেই। তা বলছি, সকালে কি পায়খানা পরিষ্কার হয়নি? যাও গিয়ে আগে হেগে এসো। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে সে কবে রিলেশন ছিল, তারপর তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তোমাদের ব্রেকআপ হয়ে গেল। তাই এত বছর পরে আবার হঠাৎ কি মনে করে এই চোদনার আবির্ভাব হয়ে গেল? নাকি আগে থেকেই তোমাদের মধ্যে গুপ্তি কাজ কারবার চলতো? अरे कहना क्या चाहते हो? আর তুমি বা কেমন মেয়ে যে বর্তমান থাকা তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আবার পুরনো ভাতারের কাছে চলে গেলে? ও, লুকোচুরি খেলছো বুঝি? একবার বলবে হৃদয় টুকি, একবার বলবে পিন্টু টুকি, এই টুকি 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 টুকি। ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম, কিন্তু ওটাই হয়তো আমার ভুল ছিল, তোমরা বলতে পারো। আরে লেওড়া, এ তো দেখি পলিটিক্স এর এক ধাপ উপরে। মানে ওখানে যেরকম নেতা মন্ত্রীরা দল বদল করে, পার্টি বদল করে, এখানে এই দোগলাবাজ মামনিও বয়ফ্রেন্ড বদল করে। প্রথম বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর পিন্টু এন্ট্রি নেয়। তখন পিন্টু খুব ভালো ছিল, পিন্টু একদম সুপার ফাস্ট, পিন্টু ফার্স্ট ক্লাস। তারপর যখন আবার পিন্টুর সাথে ব্রেকআপ হয়ে গিয়ে পুরনো ভাতার ফিরে আসে, তখন আবার পুরনো ভাতার ভালো হয়ে গেল, পিন্টু পোঁদ মারা গা। মানে বলছি, তুমি যা রং চেঞ্জ করছো না, গিরগিটিও তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে। তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, মানে বৌদি বলতে পারো, একটা বৌদির সঙ্গে সম্পর্ক ছিল। কি ওদের পাড়ার বৌদির সাথে পিন্টুর চুদুর মুদুর ছিল? বলছি, যা বলছো প্রুফ আছে তো? মানে প্রমাণ সাক্ষ্য এগুলো সব আছে তো? নাকি মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? শালা পাতলা ছেলে পেয়ে পদ মেরে নিয়ে ভেবেছো নাকি? তাছাড়া এখন সবটা সবার কাছে পরিষ্কার, আমি আবার কি নতুন কিছু প্রমাণ করে দেখাবো? তো এই বিষয়ে অলরেডি রোস্টাররা অনেক ভিডিও বানিয়েছে, তোমরা সেগুলো দেখেছো, বুঝতে পেরেছো যে কে ঠিক বলছে, কে ভুল বলছে, কে মিথ্যা বলছে, কে সত্যি বলছে। তার জন্য আমি আর নতুন কিছু কোনো প্রমাণ টমান দেখাতে গেলাম না। আর বেশি কিছু এদের ব্যাপারে বলতে চাই না। খুব ছোট্ট করে যদি গরু রচনা লেখা যায়, তাহলে আমাদের এই শ্রাদ্ধ বাড়ির মামনি বর্তমানে পিন্টু নামে একটা ছেলের সাথে রিলেশনে ছিল, তারপর হঠাৎ করে তার পুরনো ভাতার ফিরে আসে যার নাম হৃদয়, তারপর সে পিন্টুকে ছেড়ে দিয়ে হৃদয়ের সাথে হৃদয়ে মিলিন হয়ে যায়। দেখো, ব্রেকআপ যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, কারণ যদি না থাকে তাহলে অজুহাত থাকবে। তো আমাদের এই সুমি মামনি কি অজুহাত দিয়েছে? যে পিন্টু তার পাড়ার কোনো কাকিমার সাথে বা পাড়ার কোনো বৌদির সাথে চুদুর মুদুর করতো। তো এর কোনো প্রমাণ প্রুফ এখনো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়নি, সোশ্যাল মিডিয়াতে কোনো আসেও নি, আপলোড হয়ও নি, আশা করি পাওয়া যাবেও না। কারণ যদি পাওয়া যেত তাহলে এত ভিডিও আসতো না, রোস্টার এত রোস্ট করতো না, এত কন্ট্রোভার্সি হতো না,
কোনো কিছুই হতো না। ডাইরেক্ট প্রুফ থাকতো, প্রমাণ থাকতো, ভিডিও থাকতো, সেই হিসাবে সবাই কথা বলতো। কিন্তু সেটা যখন এতদিন হয়নি, তার মানে এই মামনি আল বাল ছোলার ডাল পোন মারার। কারণ আজ পর্যন্ত এই মামনি ভিডিও দেখে তো আমরা তো কিছুটা বুঝতে পেরেছি, যে আমরা তো জানি যে মামনি ঠিক কিরকম। তাই সব কথা যে বিশ্বাসযোগ্য এরকমটা কিন্তু নয়। কিন্তু পিন্টু সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিওতে বলে যে তার কাছে যদি কোনো প্রুফ থাকে, যদি কোনো প্রমাণ থাকে, তাহলে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। যদি কোনো ভিডিও থাকে, ভিডিও সবাইকে দেখা দিলে সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু না, আমাদের সুমি মামনি সেটা না করে পিন্টুকে ধমকায় যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার নামে আমি লিগ্যাল স্টেপ নিব। এবার বুঝতে পেরেছো তো এই মেয়ে কতটা সাংঘাতিক। আর এই যে নতুন নুনু মুখো, তোকেই বলছি একটু সাবধানে, নাহলে দেখবি কচুপোড়া তুই আছিস, তোর দুটো বিচি নেই। নাহলে দেখবি কচুপোড়া তোর দুটো বিচি আছে, কচুপোড়া তুই নেই। তো আশা করি এবার পুরো বিষয়টা সবার কাছে জলের মতো পরিষ্কার, আর কোনো ঘোলা ব্যাপার নেই। কারণ অলরেডি সবাই বলে দিয়েছে, সব রোস্টাররা অলরেডি ভিডিও বানিয়ে সব প্রুফ প্রমাণ সব কিছু দিয়ে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং নেক্সট ভিডিও থাকছে জাঙ্গিয়া মানে তানিয়াকে নিয়ে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, শেয়ার করো, এবং আমার সাথে কথা বলতে হলে তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। পেজকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।